আবার প্রত্যেককে ওয়েলকাম জানাই একটা নতুন ভিডিওতে। তো অনেক দিন ধরে ভিডিও আনি, তাই প্রত্যেকে জিজ্ঞেস করছিল যে স্যার কেন আপনি ভিডিও পোস্ট করছেন না, আমাদের অনেক হেল্প হতো আপনার এই ভিডিওগুলো দেখে। তো যারা হেল্প সত্যিই পেতে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানবে যে তোমাদের কী টাইপের ভিডিও লাগবে, নার্সিং রিকোয়ারমেন্ট সম্পর্কে নাকি এএনএম জিএনএম সম্পর্কে বা তোমাদের আইসিডিএস সম্পর্কে, যে রিলেটেড ভিডিও তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে। যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ এখান থেকে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমাদের প্রত্যেক কিন্তু বড় হাতের নামটা লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশন এখানে দিতে হচ্ছে তোমাকে, তুমি কোন এক্সামে পাস করেছো এখানে কিন্তু লিখতে হবে, মার্কসের পার্সেন্টেজ কিন্তু এখানে লিখতে হবে। এভাবে কিন্তু পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। আমরা আগেও বলছি এবং এখনও বলি যে আমরা কিন্তু বিভিন্ন জেলাভিত্তিক চাকরির আপডেট দিয়ে থাকি, তাই তোমার জেলার নামটি কি অবশ্যই কমেন্টে জানাও। দেখো, আলিপুরদুয়ার থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার জেলার নামটা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা অনেকে ভিডিও দেখো তো ভিডিওতে লাইক কোথায়? ভিডিওতে লাইক না করলে তোমাদের জবের জন্য আপডেট আমরা নিয়ে আসবো কীভাবে? তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেক একটু লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে না রাখলে পরের ভিডিওর কোনো আপডেট তোমরা পাবে না। দেখো, এমনিতেই পশ্চিমবঙ্গে কিন্তু চাকরির অত্যন্ত দোটান রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক আপডেটগুলো একমাত্র আমাদের চ্যানেলেই পোস্ট করে থাকে। তাই অবশ্যই ভিডিওটা লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে রাখবে। যারা আলিপুরদুয়ার থেকে রয়েছে তারা অবশ্যই জানো আলিপুরদুয়ার থেকে রয়েছে, বাঁকুড়া থেকে থাকলে বাঁকুড়া থেকে জানাবে, বীরভূম থেকে থাকলে অবশ্যই জানাবে যে আমার জেলা হচ্ছে বীরভূম, কোচবিহার থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে আমি কোচবিহার থেকে রয়েছি, দক্ষিণ দিনাজপুর থেকে কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাও যে আমি দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছি, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোর মধ্যে তুমি যদি হয়ে থাকো অবশ্যই তোমার জেলার নামটা কিন্তু কমেন্টে জানাবে। চলো, এবার যে ফর্মটার কথা আমরা বলছিলাম, এই ফর্মটা কিন্তু তোমরা প্রত্যেকে অবশ্যই ফিল আপ করতে পারবে, এবং কিভাবে ফিল আপ করবে সেটা আমি পার্ট টু পার্ট তোমাদেরকে পুরোটা আজকে দেখিয়ে দেবো। ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই প্রত্যেকে এখানে একটা মেমো নাম্বার দিতে হবে। মেমো নাম্বারটা আমি বলে দেবো, ভালো করে ভিডিওটা দেখো। এই মেমো নাম্বারটা হচ্ছে মাস্টার। ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করতে হবে, করার পর যে কোনো পেনের কালি, মানে নীল কালি বা লাল এই কালো কালি, ঠিক আছে, লাল ইউজ করবে না বা অন্য কালি ইউজ করবে না, রেড মানে তোমাদের ব্লু এবং ব্ল্যাক, এই দুটো কালি দ্বারা এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে মেমো নাম্বারটা বলে দেবো, এই মেমো নাম্বারটা কিন্তু দিতে হবে অবশ্যই। ডেট দেখো, তোমাদেরকে এখানে যেই ডেটে তুমি ফর্ম ফিল আপটা করতে চাইছো সেই ডেটটা তোমাকে এখানে দিতে হচ্ছে। আই অ্যাম সাবমিটিং মাই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি যেই পোস্টের জন্য চাই। দেখো, এখানে তো সুপারভাইজার পোস্ট রয়েছে এবং রান্নার কর্মী রয়েছে, ঠিক আছে, অর্থাৎ সুপারভাইজার আইসিডিএস এর যেমন সুপারভাইজার, ঠিক সেই আইসিডিএস এর সুপারভাইজার পোস্ট, এবং হচ্ছে তোমাদের কি রান্নার পোস্টের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। মাই ফুল পার্টিকুলার্স উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস আর গিভেন বিলো ফ্রম দ্য কাইন্ড কনসিডারেশন। এবার নেক্সট তোমাকে এখানে নিজের নাম লিখতে হবে, বাবার নাম অথবা তোমার মায়ের নাম অথবা হাজব্যান্ডের নাম, অর্থাৎ যিনি বাড়ির গার্জেন সেই গার্জেনের নামটা এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ এখানে দিতে হবে, তোমার জন্ম সাল, জন্ম তারিখ দিতে হবে। দেন তোমাকে এখান থেকে ফিল আপ করতে হবে তুমি ক্লাস 8, একদম ক্লাস 8 থেকে লিখতে হবে তুমি কখন ক্লাস 8-এ পাস করছো। যেমন ধরো সিরিয়াল নাম্বার 1 দিলে, তো এখানে লিখে দিলে এক্সাম পাস্ট, এখানে লিখলে তুমি কি 8 পাস করেছো। এবার তোমাকে লিখতে হবে কোন স্কুল থেকে বা তাকে স্কুলের নাম এখানে লিখতে হবে, কোন ইয়ারে 8 পাস করেছো সেটা লিখতে হবে, টোটাল মার্কস কত ছিল, মানে তুমি টোটাল কত মার্কসের পরীক্ষা দিয়েছো এবং সেখানে তুমি কত মার্কস পেয়েছো সেটা পার্সেন্টেজ করে এখানে লিখতে হবে। তো এইগুলো প্রত্যেকে নিজেরা করতে পারবে। তারপরে এখানে লিখতে হবে তোমাকে মাধ্যমিক অথবা 10 পাস, ঠিক আছে, মাধ্যমিকে লিখতে হবে যেহেতু। তো মাধ্যমিক লেখার পর এখানে লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE এখানে লিখে দেবে। তারপর দেখো ইয়ার অফ পাসিং, তুমি কোন ইয়ারে পাস করেছো, 2018, 19, 20, 21, 22, যখন তুমি পাস করে থাকো এখানে ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবে। টোটাল মার্কস, মানে মাধ্যমিকের টোটাল কিন্তু আমাদের 700 নম্বরের পরীক্ষা, এবার তুমি এখানে যত পেয়েছো সেটা লিখবে, 500 কি 600 যেটা পেয়েছো সেটা লিখবে, এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করে লিখবে। তারপর দেখো এখানে এইচএস লিখবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি লিখবে ফর্মটাতে। তারপর তোমার এখানে লিখবে WBCHAC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা কোন ইয়ারে পাস করেছো। আমি যদি 2020 হয়, 2019 হয়, যেটা হবে সেটা এখানে লিখে দেবে। টোটাল উচ্চ মাধ্যমিক 500 নাম্বারে কিন্তু পরীক্ষা হয়। 500-র মধ্যে কেউ যদি এখন 415 পাও কি 422 পাও কি 485 পাও, যেই মার্কসটা পেয়েছো সেটা এখানে লিখে দিয়ে এখানে পার্সেন্টেজ বের করে লিখবে। তারপর দেখো গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশন দিয়ে হয়ে থাকো তাহলে এখানে লিখে দেবে যে আমি অনার্স করেছি। এবার অনার্সটা কিসে, ম্যাথে অনার্স হলে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স হলে ফিজিক্স, এবার যে যেই সাবজেক্টে, কেউ বেঙ্গলিতে অনার্স করতে পারো, কেউ ইংলিশে করতে পারো, এটা লিখে দেবে। তারপর দেখো এবার কোন বোর্ড, কেউ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পাস করতে পারো,
কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি, কেউ বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কেউ সিধু কানু ইউনিভার্সিটি, ঠিক আছে। তুমি যেই আন্ডারে হবে সেটা এখানে লিখে দেবে। তারপর দেখো ইয়ার অফ পাসিং, তুমি কোন ইয়ারে পাস আউট হয়েছো, দেখো 2018 তাহলে 18, 17 হলে 17, 2022 হলে 22, যেটা হবে সেটা লিখবে। কত মার্কসের পরীক্ষা ছিল, গ্র্যাজুয়েশন যার যেটা ইউনিভার্সিটির রুলস অনুযায়ী সেটা লিখবে, ঠিক আছে। তো কোয়ালিফিকেশনগুলো অবশ্যই এখানে লিখে দেবে। তারপর দেখো অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 10/1/2025, অর্থাৎ 10/1/2025 অনুযায়ী তোমার বয়স কত। এখানে যদি কারো বয়স হয় 30, 25, 26, যেই বয়সটা সেটা লিখবে। সেক্স মেল আর ফিমেল, তুমি পুরুষ না মহিলা, যদি পুরুষ হও তাহলে অবশ্যই কিন্তু এখানে মেল লিখবে, কিন্তু সেহেতু আমাদের মহিলাদের জন্য তো অবশ্যই কিন্তু ফিমেলটা এখানে লিখবে। তারপর দেখো এখানে বলেছে যে ন্যাশনালিটি অবশ্যই কিন্তু ইন্ডিয়ান হবে। এবং তারপর দেখো বলেছে ওয়েদার এনি ক্রিমিনাল কেস ইজ পেন্ডিং অ্যাপ্লিকেন্ট ইন এনি পার্ট অফ পশ্চিম বর্ধমান, মানে তোমাদের বলতে চাইছে যে যদি কোনো ক্রিমিনাল কেস কারোর নামে থাকে থানাতে, তাহলে এখানেতে ইয়েস করবে, নাহলে নো করবে, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য যদি তোমার কোনো অ্যাড্রেস, মানে তোমার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে লিখবে। তোমার গ্রামের নাম, তোমার হচ্ছে জেলার নাম, তোমার থানার নাম, তোমার পিন নাম্বার সব লিখবে। তোমার ব্লকের নাম লিখবে, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্ট পিন, এগুলো তো প্রত্যেকেই পারছো। মোবাইল নাম্বার, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেসটা এবার এখানে লিখতে শুরু করবে। তারপর দেখো এগুলো নিজেরাই পারবে। ক্যাটাগরি তুমি SC ST জেনারেল OBC A OBC B যেই ক্যাটাগরি থেকে আছো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যদি থাকে লিখবে ইয়েস, আর যদি না থাকে তাহলে না, ঠিক আছে। যদি তুমি লেখো যে ইয়েস তাহলে লিখে দেবে যে কোন পদের জন্য রয়েছে। যদি কুক হয় তাহলে লিখবে কুক, যদি সুপারভাইজার পোস্টে কখনো কাজ করে থাক কোথাও, তাহলে সেটা এখানে লিখে দেবে। তারপর ডিক্লারেশনটা এখানেতে ফিল আপ করবে, মানে ডিক্লারেশনটা পড়ে নেবে, ঠিক আছে। এখানে তোমার প্লেস, মানে তোমার গ্রামের নামটা লিখে দেবে বা তোমার জেলার নামটা লিখে এখানে ডেট দিয়ে দেবে, দিয়ে তোমার এখানে একটা সিগনেচার করে দেবে, ঠিক আছে। এবং দেখো এখানে বলেছে অ্যাটাচ দ্য ফটোকপিস অফ টেস্টিমনিস মার্কশিট বোথ সাইড, মানে মার্কশিটের যে উভয় পিঠ সেটা কিন্তু আমাকে অবশ্যই জেরক্স করিয়ে নেবে। এবং বিভিন্ন প্রকার যে ডকুমেন্টসগুলো বলা হচ্ছে, আমি ডকুমেন্টসগুলো দেখেছি, সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করবে। এবং দেখো এখানে তো একটা তোমাকে ফটো কিন্তু এখানে দিতে হবে, ফটো, এই ফটোটা এখানটা করে একটা অ্যাটাচ করে দিতে হবে। দেখো এটা কোনোভাবে ফিল আপ করবে না, এগুলো কিন্তু অফিসে ফিল আপ করবে, ঠিক আছে। আমি ফর্মটা তোমাদেরকে দিয়ে দেবো, ফর্মটার লিঙ্কটা। চলো এবার এখানে কী কী পোস্ট বলা হয়েছে একটু আমরা পড়ে নেব। দেখো এখানেতে বলা আছে নেম অফ দ্য পোস্ট, দেখো সুপারিনটেনডেন্ট ফর গার্লস হোস্টেল, ঠিক আছে। এখানে তো তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে সুপারিনটেনডেন্টের জন্য, অর্থাৎ সুপারভাইজার পোস্টের জন্য এখানে 15,000 টাকা বেতন রয়েছে। সুপারিনটেন্ডেন্ট ফর বয়েজ হোস্টেল, অর্থাৎ ছেলেদের হোস্টেলে তোমাকে যদি সুপারভাইজার হতে হয় তাহলে কিন্তু অবশ্যই 15,000 টাকা বেতন হতে হবে, এবং এটা কিন্তু ছেলেরা অ্যাপ্লাই করতে হবে, ফর্মটা ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে একটা পোস্ট খালি রয়েছে কেয়ারটেকার বয়েজ হোস্টেল, মানে ছেলেদের হোস্টেলের জন্য মাধ্যমিক পাস তোমাকে অবশ্যই লাগবে এবং 9,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবার দেখো ম্যাট্রন ফর গার্ল হোস্টেল, মাধ্যমিক পাস, ঠিক আছে, তোমাকে হতে হবে এবং 9,000 টাকা স্যালারি পাচ্ছ। কুক ফর বয়েজ হোস্টেল, মানে এখানে তো ছেলেদেরকেই রান্না করতে হবে এবং ক্লাস 8 পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো, 7,000 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। কুক ফর গার্লস হোস্টেল, মেয়েদের হোস্টেলে রান্না করার জন্য তো অবশ্যই তোমাকে মেয়ে হতে হবে এবং একটা ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো, অর্থাৎ এটা হচ্ছে পুরুষ মহিলা উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবং ভালো করে পড়ে নেবে এখানটায় করে, যেটা বলা হয়েছে যে ছেলেদের পোস্ট রয়েছে আলাদা আলাদা ছেলেদের হোস্টেলের জন্য, এবং মেয়েদের আলাদা আলাদা পোস্ট রয়েছে মেয়েদের হোস্টেলের জন্য। এবং এখানে স্যালারি প্যাকেজ রয়েছে, মানে মেয়েদেরও রান্নার পোস্ট রয়েছে, মেয়েদের হেল্পারের পোস্ট রয়েছে, এবং ছেলেদেরও হেল্পারের পোস্ট, ছেলেদেরও রান্নার পোস্ট, ছেলেদেরও সুপারভাইজারের পোস্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, শোনো। কুক ফর বয়েজ হোস্টেল, অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে। তারপর দেখো রয়েছে কুক ফর গার্লস হোস্টেল, এখানে মেয়েরা রান্না করতে হবে, 7,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, 8 পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবং হেল্পার ফর বয়েজ হোস্টেল, এখানেও ক্লাস 8 পাস 5,000 টাকা বেতন রয়েছে। হেল্পার ফর গার্লস হোস্টেল ক্লাস 8 পাস 5,000 টাকা বেতন রয়েছে। তারপর দেখো দারোয়ান পোস্টের জন্য, দারোয়ান কাম নাইট গার্ড ফর গার্লস হোস্টেল, মানে এখানেতে মেল ক্যান্ডিডেট, মেয়েদের হোস্টেল পাহারা দেওয়ার জন্য তোমাকে অবশ্যই ক্লাস 8 পাস হতে হবে, 6,000 টাকা বেতন দিচ্ছে। তারপর দেখো রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম ফর বয়েজ হোস্টেল, এবং ছেলেদের হোস্টেলে তোমাকে অবশ্যই কর্মবন্ধুর যে পার্ট টাইম কাজ তার জন্য 5,000 টাকা বেতন দেওয়া হবে। এবং অবশ্যই তোমাকে বলেছে মাস্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, তোমাকে লেখাপড়া জানলেই হচ্ছে, কোনো পাস টাস লাগবে না, লিখতে পড়তে জানলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো, খুবই একটা সহজ ব্যাপার। আর এখানেও মেয়েদের জন্য, ঠিক আছে, কর্মবন্ধু পাঠ রয়েছে, তো এখানে তো 5,000 টাকা বেতন রয়েছে, এবং লিখতে পড়তে জানলেই হবে, এবং 12 পাস করতে, মানে টোটাল 12টা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তো এই পিডিএফটা আমি তোমাদেরকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই প্রত্যেকে দেখে নাও। এবং কোথায় জবটা হবে একটু ভালো করে দেখে নাও। জবটা হবে হচ্ছে তোমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল গার্লস হোস্টেল এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু বয়েজ হোস্টেল, অর্থাৎ তোমাদের যে রঘুনাথ মুর্মু আবাসিক হোস্টেল রয়েছে মেয়েদের অথবা ছেলেদের পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে, তো সেখানেতে এই নিয়োগটা হচ্ছে, ঠিক আছে। এবার এখানে কিন্তু নিয়োগ হবে
বলে দিচ্ছে 65 মার্কস ফর রিটেন টেস্ট, অর্থাৎ লেখা পরীক্ষা হবে, যেখানে ইংরেজি থাকবে, বাংলা থাকবে এবং তোমাদের জেনারেল নলেজ থাকবে, ঠিক আছে। এবং দেন বলা আছে একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর 20 নাম্বার থাকছে, এবং যদি আগের এক্সপিরিয়েন্স থাকে তো সেখান থেকে, এবং সব কিছু নিয়ে টোটাল 15 নাম্বার থাকছে, এবং টোটাল 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে এখানেতে, এবং পরীক্ষা দিয়ে তোমাকে পাস করতে হচ্ছে। তারপর দেখো তোমাকে এখানেতে কী কী ডকুমেন্টস লাগছে, দেখো এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশনস অফ দ্য অ্যাবাভ মেনশন পোস্ট উইল সাবমিট দ্যার অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম হুইচ ক্যান বি ডাউনলোড। আচ্ছা, ফর্মটা ডাউনলোড করে নিয়েছে। কোথায় জমা দিতে হবে, দেখো জমা দিতে হবে হচ্ছে তোমাদেরকে দুর্গাপুরের যে ড্রপ বক্স রয়েছে সাব ডিভিশনাল অফিসে, অর্থাৎ এফডিও অফিসে গিয়ে তোমাকে ফর্মটা জমা দিতে হবে 10/1/2025 মধ্যে, অর্থাৎ 10 তারিখের মধ্যে জমা দিতে হবে। 10 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 10 তারিখ থেকে তুমি জমা দিতে পারছো 28 তারিখ অবধি, 28 তারিখ অবধি কিন্তু জমা দিতে পারবে, সানডে এবং স্যাটারডেকেও যাবে না। অন দ্য এনভেলপ কন্টেনিং অ্যাপ্লিকেশন দ্য অ্যাপ্লিকেট শুড রাইট ক্যাপিটাল লেটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ। আচ্ছা, তোমরা যখন যে খামটাতে এই ফর্মটা ভরছো, ঠিক আছে, তখন তোমাকে অবশ্যই খামের ওপরে বড় হাতে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখে দিতে হবে, বা তুমি যেই পোস্ট এখান থেকে পড়ে নেবে যে আমি কোন পোস্টটা অ্যাপ্লাই করব, কুকের জন্য নাকি তোমার সুপারভাইজারের জন্য, নাকি তুমি ম্যাট্রনের জন্য, নাকি তুমি দারোয়ানের জন্য, নাকি তুমি হেল্পারের জন্য, নাকি তুমি করবন্ধুর জন্য, যেটাতে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা লিখে দেবে। কেমন করে লিখবে দেখো, লিখে দেবে দ্য পোস্ট অফ, বড় বড় করে খামটার যে খামটার উপর বড় বড় করে লিখবে দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট বা দ্য পোস্ট অফ হেল্পার, এরকম লিখে দেবে ফর্মটার খামটার ওপরেতে। তারপর দেখো ওই ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা আমি নিচে দিয়ে দিচ্ছি। এরপর দেখো তোমাদেরকে যে ডকুমেন্টস লাগবে এখানটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগছে। হ্যাঁ, তোমার বার্থ সার্টিফিকেট লাগছে, অথবা তোমার প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বা ঠিক আছে এগুলো, বা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, মানে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, যে কোনো কিছু একটা দেবে। তোমার আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে দিলে আর কোনো কিছু দেবার দরকার নেই, ঠিক আছে। আধার কার্ড আর এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলে আর কিছু এখানে দিতে হচ্ছে না। তারপর দেখো মার্কশিট দেবে, তুমি যত অবধি পড়েছো সমস্ত মার্কশিট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর তোমার হচ্ছে যে তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই মার্কশিটটা এখানে দিতে হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাভেলেবেল, যদি তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে দেবে, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে। মোবাইল নাম্বার, ভেল্ট, ইমেল আইডি, ওগুলো তো লেখাই থাকছে, ওগুলো আর কিছু করতে হচ্ছে না। 2 নস অফ কালার সাইজ ফটো, মানে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, যেটা একটা ওখানে তুমি দিয়েই দিচ্ছ। এবং দেখো বলা হচ্ছে অ্যাভয়েড ওভার রাইটিং, ইরেজিং উইথ হোয়াইট ফিলিং কারেকশন ইন অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা কোনোভাবেই কিন্তু ভুল করা চলবে না। তারপর দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশানটা কী বলা হয়েছে দেখো, বলছে অ্যাপ্লিকেশান ফর্ম রিচ বাই পোস্টাল সার্ভিস অর বাই এনি মোড আদার দ্যান ফিজিক্যাল সাবমিশন ইন দ্য ড্রপ বক্স উইল বি রিজেক্টেড, মানে তোমাকে অবশ্যই এটা কিন্তু বলা হয়েছে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, কোনোভাবেই নিজে গিয়ে তুমি যদি জমা দাও তাহলে এটা হবে না, ফর্মটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো যে নো টিএডিএ উইল বি গিভেন অফ দ্য অ্যাপ্লিকেন্ট রিটেন টেস্ট উইল ওয়েল অ্যাজ ইন্টারভিউ, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে তোমাকে অবশ্যই রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। তারপর দেখো, আচ্ছা সব কিছু হয়ে গেছে, আমরা এগুলো দেখে নিয়েছি, সমস্ত কিছু ডিটেলস একবার পড়ে নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ফর্মটা, আমি ফর্মটা ডিসক্রিপশনে দিচ্ছি, যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও এবং এগুলো ডিটেলস আর একবার পড়ে নাও, এবং দরকার হলে তোমরা চাইলে এখানেতে ফোন করে বা মেল করে সমস্ত কিছু একবার জেনে নিতে পারো। চলো, গুড বাই, প্রত্যেকে ভালো থেকো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।